আজ এতদিন পর আমার অতীত আবার আমার চোখের সামনে চলে আসবে ভাবতে পারিনি। আমার মেয়েকে নিয়ে আমার সংসার। মেয়ের বয়স যখন ১.৫ মাস, তখন থেকে জীবনের সাথে লড়াই করে মেয়েকে নিয়ে টিকে আছি। ১৭ বছর পর আবার স্বামী নামক বিশ্বাসঘাতকটার সাথে দেখা। মা মেয়ে দুজনেই এখন গার্মেন্টসে চাকরি করি। ৩ মাস হলো এই টিন শেড বাসায় উঠেছি। আজ সকালে রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখি আমার ছোট বোনও রান্না করছে, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি এবং ভুলে থাকতে চেয়েছি এই ১৭টা বছর ধরে। সেই কাল নাগিনী বোন আবার আমার সামনে বসে আছে। সে রান্না করছে, যা দেখে আমার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক দৌড়ে ঘরে চলে গেলাম। ১৭ বছর আগের ক্ষত যেন তাজা হয়ে উঠল। সেখান থেকে অনবরত রক্তক্ষরণ হতে লাগলো। খোঁজ নিয়ে জানলাম আমার প্রাক্তন স্বামী এবং ছোট বোন এবং তাদের ৩ সন্তান আমাদের পাশের ভাড়াটিয়া। কি নির্মম সত্য আমার জন্য। গতকালই এ বাসায় উঠেছে। আস্তে আস্তে আমার নিষ্ঠুর অতীত আমার চোখের সামনে ভেসে উঠল। আমরা ২ বোন আর ১ ভাই ছিলাম। আমার মেয়ের জন্মের ২ মাস আগে আমার বোন গ্রাম থেকে আসে। এ সময় আমি বেশি অসুস্থ হয়ে যাই। আমি অসুস্থ হয়ে যাওয়ায় আমার পুরো সংসার দেখাশোনা করে আমার বোন। তখন মনে হয়েছিল ওর ঋণ বুঝি আমি এই জীবনেও শোধ করতে পারবো না। অসুস্থ থাকার কারণে অনেক অসঙ্গতিগুলো আমার চোখে ধরা পড়তো না। আমার মেয়ে জন্ম হলো। মেয়ের বয়স যখন ১ মাস, তখন প্রথম আমার কাছে খটকা লাগলো। আমার স্বামী যেন আমার চেয়ে আমার বোনকে বেশি প্রাধান্য দিত। এরপর একদিন রাতে আমি তাদের অপ্রস্তুত অবস্থায় দেখতে পাই। আমার হৃদয় যেন ভেঙে চুরে একাকার হয়ে যায়। সমাজের ভয়ে চুপ থাকলাম, তাদের কিছুই বুঝতে দিলাম না। পরদিন বোনের সাথে আলাদাভাবে কথা বললাম। বুঝতে পারলাম তারা অনেক দূর এগিয়ে গেছে, যেটা ছিল সম্পূর্ণই আমার চোখের আড়ালে। যেখানে আমার বিশ্বাস আর ভালোবাসার মৃত্যু হয়ে গেছে, সেখানে আর যাই হোক সংসার টিকে থাকতে পারে না। তাই ১৭টা বছর ধরে নিজের একমাত্র মেয়েকে নিয়ে সংগ্রাম করে চলেছি। নিজের সবচেয়ে কাছের লোকদের কাছেই আমি বিশ্রীভাবে ঠকে গেছি। তাই তো মানুষকে আর বিশ্বাস করতে সাহস পাই না। আবারও হয়তো কোনো অজানার উদ্দেশ্যে পাড়ি জমাতে হবে। জীবনের নামই হয়তো বহতা নদীর মতো ছুটে চলা।